আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা সবাই চলে এসেছি আমাদের এলাকার সবচাইতে বড় মেলাতে। এই মেলা মূলত 5 ফিট মাথা সংলগ্ন হয়ে থাকে। আজকে মেলার প্রথম দিন, তাই তেমন একটা ভিড়ভাট্টা নেই। এই মেলাতে আপনি পেয়ে যাবেন কাঁচা বাজার, জামা কাপড়, ফুলের দোকান, কসমেটিক সহ বিভিন্ন ধরনের ঝাল ও মিষ্টি জাতীয় খাবার। প্রথমে আমরা চলে যাই মিষ্টির দোকানের সারিতে। আজকে প্রথম দিন বিধায় বেশ কিছু দোকান আসে এবং দ্বিতীয় দিন আরো বেশি দোকান আসবে, সেজন্য অনেক জায়গা ফাঁকা থাকে। এই মেলাতে সবচেয়ে বেশি নজর কাড়ে নাগরদোলা, নৌকা এবং বাচ্চাদের জাম্পিং প্লেসটি। আজকে মেলাটির প্রথম দিন হওয়ায় তেমন একটা ভিড় পায় না। এই মেলাটি এলাকার সবচাইতে বড় এবং ঐতিহ্যবাহী মেলা হওয়ার কারণে কসমেটিকের দোকান এবং বাচ্চাদের খেলনার দোকান আসে। প্রথম দিন হওয়ায় কসমেটিকের দোকান কিছু কম আসে এবং ভিড়টাও কম দেখা যায়। শুধু কসমেটিক এবং মিষ্টি নয়, জামা কাপড়, ফুল, আচার, চটপটি, ফুচকা, বানামাকা সহ বিভিন্ন ধরনের দোকান আসে। স্ক্রিনের সামনের জায়গাটি আজকে ফাঁকা থাকলেও দ্বিতীয় দিন কিন্তু লোক এবং দোকানে ভরে যায়। মূল মেলা দ্বিতীয় দিন হলেও আমরা প্রথম দিনে মেলা দেখতে চলে আসি। আজকে এই জায়গাগুলো ফাঁকা, কিন্তু আগামীকাল এই জায়গাতে প্রচুর দোকান আসে, ভরে যায়। এই ঘুরে দেখতে দেখতে সবার জিলাপি খাওয়ার ইচ্ছা জাগে এবং আমরা জিলাপি নেওয়ার জন্য জিলাপির দোকানে চলে যাই। জিলাপি খেতে খেতে সন্ধ্যা হয়ে যায় এবং আমাদের প্রথম দিনটি এখানে শেষ হয়ে যায়। দ্বিতীয় দিন আবারও মেলাতে যাওয়ার জন্য আমরা বের হই এবং আমাদের এক বন্ধুকে ভ্যান আনতে দিয়ে পাঠাই। ভ্যান নিয়ে আসলে আমরা সবাই ভ্যানে উঠে পড়ি এবং রকেটের গতিতে পৌঁছে যাই সেই ঐতিহ্যবাহী মেলাটিতে। গেটের সামনে এসে দেখি এক লম্বা জ্যাম। সব জ্যাম কেটে আমরা ঢুকে যাই মেলার মধ্যে। দ্বিতীয় দিনে মেলাটি অনেক জমে ওঠে। মেলাতে মানুষ দেখে তো বুঝতেই পারছেন মেলাটা কত বড়। তো বেশি বকবক না করে পুরো মেলাটি কেমন এবং কত বড় সেটা ঘুরে দেখা যাক, এবং আপনারাও দেখতে থাকুন পুরো ভিডিওটি।
আমাদের ছোটবেলার ইমোশন এই ট্রাকগুলো আজকে প্রায় বিলুপ্তের পথে। এই মেলাতে আপনার বাড়ির জন্য দা, বটি ইত্যাদি জিনিসপত্র পেয়ে যাবেন। মেলাটি এত বড় যে আমরা অনেক উঁচা থেকেও মেলাটি শেষ প্রান্ত দেখতে পাচ্ছিলাম না। পুরো মেলার মধ্যে এই চাচার বারোমাখাটি আমাদের সবার কাছে ভালো মনে হয় এবং আমরা 2 প্লেট বারোমাখা নিই। বারোমাখার পর জিলাপি খাওয়ার জন্য আমরা চলে যাই জিলাপির দোকানে। জিলাপির পর আমরা চলে আসি আচার খাওয়ার জন্য। সবচাইতে ঝালের আচার, মরিচের আচার নেই। আচার খাওয়ার পর সবাই এতটা ঝাল লাগে যে চলে যেতে হয় শরবতের দোকানে। শরবত চাচা আমাদের কাছ থেকে দামটা অতিরিক্ত নেয়। আপনারা চাইলে দামাদামি করে কিছু দাম কম করতে পারবেন। শরবত খাওয়ার পর সবার মাথায় ভূত চাপে সবাই নৌকাতে উঠবে এবং 20 টাকা করে টিকিট কেটে আমরা সবাই নৌকাতে উঠে পড়ি। নৌকার উপর থেকে মেলার সম্পূর্ণ ভিউটি অনেক সুন্দর লাগতেছিল। নৌকা থেকে নেমে আয়ের একটু ঘোরাঘুরি করি এবং ডিম রুটি খাওয়ার জন্য চলে আসি। ডিম রুটি খাওয়ার পর আমাদের মাথায় আবারও ভূত চাপে নৌকাতে উঠবো এবং আমরা আবার টিকিট কেটে নৌকাতে উঠে পড়ি। নৌকা থেকে নামার পর আমরা বেশিক্ষণ দেরি করি নাই, কারণ অনেক রাত হয়ে গেছিল। এবং তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।